আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ফার্ম থেকে এই দেশি গরুটাকে বের করে দেওয়া হলো, কারণ একটা ফার্ম চালাতে গেলে, একটা ফার্ম ভালো পর্যায়ে নিয়ে যেতে গেলে দেশি গরু অথবা অল্প দুধের গরু রাখা লস। এর জন্য ফার্ম থেকে এই গরুটাকে বিক্রি করে দেওয়া হলো। অবশ্য এই গরুটাকে এতদিনে রাখতাম না, রাখার একটাই কারণ, আহ, বাছুরটা ফার্মের বাছুর। তো ভাবছিলাম যে ফার্মে একটা বাচ্চা হয়েছে, দেখা যাক কি হয়। তো এটা ছিল একটা বকনা। তো বকনা হওয়ার পরে ওকে সময় দিলাম, ওর থেকে একটা বাচ্চা নিব তাই। তো আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক সুন্দর একটা ষাঁড় বাচ্চা ছিল, একটা ষাঁড় বাচ্চা হয়েছিল। তো বাচ্চাটা আমাদের নেওয়া হয়ে গেছে। বাচ্চাটা এখন দুধ ছাড়ান করছে, বাচ্চাটা বড় হয়ে গেছে। এর জন্য ভাবলাম যে ওকে আর রেখে লাভ নাই, এর জন্য আজকে বাজারে পাঠিয়ে দিলাম ওকে বিক্রি করার জন্য। তো সকল খামারি ভাইদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে, যদি আপনার খামার ডেভেলপ করতে চান, আপনার খামার উন্নত করতে চান, তাহলে খামারে দেশি গরু অথবা অল্প দুধের গরু রাখবেন না। অল্প দুধের গরু অথবা দেশি গরু, ওদের খাবার খরচ হয়ে যায় বেশি, ডাক্তার খরচ হয় বেশি, ওষুধ খরচ হয় বেশি। তারপরে খুব ভালো মানের বাচ্চা পাওয়া যায় না। অবশেষে কি হয়, ফার্মটা বন্ধ হয়ে যায়, খামারটা বন্ধ করে দিতে হয়। ভালো মানের গরু কিনবেন, ভালো মানের গরু বানাবেন। সব থেকে ভালো হয় যদি ভালো মানের কোনো গরু আপনি বানাতে পারেন, তাহলে আপনার খরচটা কম হয়। হয়তো সময় 2 দিন বেশি লাগে, কিন্তু 2 দিন বেশি লাগার পরেও আপনার খরচ যখন কম হবে, তখন আপনার খামারটা লাভের দিকে আগাবে। কিন্তু যখন আপনি গরু কিনতে যাবেন, হয়তো ভালো মানের একটা গরু কিনলেন, 15 লিটার, 20 লিটার, 25 লিটার দুধের একটা গরু কিনলেন, কেনার পরে ওই গরুটা পরবর্তীতে যে কোনো সমস্যা করবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন আপনার ফার্ম থেকে একটা গরু বানাবেন, একটা গাভী তৈরি করবেন, যদি সেই গাভীতে কোনো সমস্যা হয়, তারপর আপনার লস কম যাবে, কম লস হবে আপনার, কারণ ওই গরুটা আপনার চড়া মূল্যে কেনা পড়েনি। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের কথা। যদি কারোর কোনো প্রয়োজন পড়ে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে কল করতে পারেন। আল্লাহ হাফেজ। আজ ভাই গরুর সাথে আপনি যাবেন না? ওঠেন ওঠেন। একটা গরু তো